আসসালামু আলাইকুম। ওয়ার্ড মেকিং প্র্যাকটিসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি প্লিজ। আসলে প্লিজ কিভাবে আসছে এবং প্লিজ আ শব্দ থেকে আমরা কতগুলো শব্দ এখান থেকে পেয়ে যাই, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো যাই হোক কথা বাড়াবো না, প্লিজ। প্লিজ শব্দের অর্থ কি? প্লিজ মূলত একটা ভার্ব। অর্থ হলো খুশি করা, মনোরঞ্জন করা, আনন্দ দান করা, অনুগ্রহ করা। এই যে প্লিজ থেকে আমরা যদি পিটাকে বাদ দিয়ে দেই তাহলে থাকলো কি? লিজ। তার মানে এই যে লিজ হলো ইজারার মেয়াদ, অতিরিক্ত মেয়াদ, খাজনা, বিলি, ঠিকা, এই যে এগুলো মূলত লিজ অর্থ। তো দেখেন এই যে প্লিজ ছিল ভার্ব, এখান থেকে যখনই আমরা পিটাকে বাদ দিয়ে দিলাম তখন থাকলো কি? লিজ। লিজ হলো নাউন। তো এইবার আমরা আসি লিজ। লিজ থেকে যদি আমরা এলটাকে বাদ দিয়ে দিই, লিজ। এই লিজের এলটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে থাকলো কি? ইজ। ইজও হলো নাউন, যার অর্থ হলো স্বাচ্ছন্দ্য, সহজসাধ্যতা, আয়েশ, স্বস্তি। আবার দেখেন, যদি আমরা এটাকে আবার ভার্ব হিসেবে ধরি, তাহলে দাঁড়ালো কি? আরাম দেওয়া। কারণ আমরা জানি সেইম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এভাবে অনেক উদাহরণ আছে। যেমন পেন শব্দের অর্থ কলম। আবার এই পেন দিয়ে আমরা ভার্ব বানাইতে পারি, কলম দিয়ে লেখা। কেন শব্দের অর্থ বেত। আবার এই কেন দিয়ে আমরা বানাইতে পারি বেত্রাঘাত করা। এভাবে অনেক রকমের আমরা নাউনকেই আবার ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তো দেখুন, তার মানে এখানে দাঁড়ালো আরাম দেওয়া, স্বস্তির বিধান করা, ঢিলা করা বা আরামে দ্বারা স্ট্যান্ড অ্যাট ইজ। তো এভাবে কিন্তু আমরা বলতে পারি। তো তো এইভাবে আমরা তারপর আবার লক্ষ্য করুন। যেমন দেখেন এই যে ইজের সাথে যখন আমরা টি যুক্ত করব, তাহলে দাঁড়াবে কি? টিজ। বিশেষ করে আমাদের সমাজে যে বিষয়টি প্রচলিত, টিজ বলতে বিরক্ত করা, ভার্ব। এখানেও কিন্তু ভার্ব হয়ে গেল। তার মানে জ্বালাতন করা, উত্ত্যক্ত করা, তারপরে ঠাট্টা করা, বিব্রত করা। তো এভাবে কিন্তু টিজ। আবার দেখেন এই যে টিজ হতেই মূলত ইপটেজিং শব্দের আগমন, আ আ আ শব্দটি তৈরি হয়েছে। তার মানে আমরা বলতে পারি মানুষের রোগ হলে আরাম থাকে না। তো দেখেন মানুষের রোগ হলে আরাম থাকে না। অতএব না যোগ আরাম তার মানে রোগ। তো দেখেন তার মানে না আমরা কিভাবে বলতে পারি? এগুলো মূলত কতগুলো প্রিফিক্স আছে। যেমন আমি একটা ছন্দের মাধ্যমে আপনাদেরকে বলি। আমি ছন্দটা এভাবে তৈরি করেছি। মিজমাল ঢিস ঢিস এনটিডি আন্ডার রিওভার। আ আরো বলতে পারি যে আন্ডানি মিনিলির মিজমাল ঢিস ঢিস এনটিডি আন্ডার রিওভার। তো তার মানে এখানে অনেকগুলো প্রিফিক্স আছে। এগুলো মূলত না বোধক অর্থে ব্যবহার করা হয়। তার মানে দেখেন এখানে ইজ শব্দের অর্থ কি? আরাম, তাই না? তো যখন আরাম থাকে না মানুষের রোগ হলে তার মানে না বোধক এখানে। তার মানে এই ক্ষেত্রে আমরা ডিস প্রিফিক্স বসাইতে পারি। তার মানে দাঁড়াইলো কি? ডিজিজ। তার মানে ডিজিজ হলো রোগ। আবার দেখেন এই যে ইজ দিয়ে যখন এর পূর্বে আমরা আন প্রিফিক্স বসাবো, আর প্রিফিক্স মূলত আ শব্দের ধাতু বা কৃদন্তপদ মানে মূল শব্দের পূর্বে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, ওগুলোই মূলত প্রিফিক্স। তাহলে দেখেন এখানে ইজের সাথে আমরা যখন আন প্রিফিক্স যুক্ত করলাম, তার মানে আনইজ তার মানে অস্বস্তি, আরামের অভাব, কষ্ট আমরা এভাবে কিন্তু বলতে পারি। আবার যখন আমরা এই যে প্লিজের সাথে যখন আমরা বসাই তখন দাঁড়াইলো কি? আবার নেগেটিভ হয়ে গেল। তার মানে কি? ডিসপ্লিজ মানে বিরক্ত করা, অসন্তুষ্ট করা। তাই না? প্লিজ। আবার প্লিজ থেকে আমরা যদি এসিটা বাদ দিয়ে দেই, তাহলে থাকে কি? মানে অজুহাত। শব্দের অর্থ অজুহাত। তার মানে সুতা যেটাকে আমরা বলি, আত্মপক্ষ সমর্থনে জবাব বা আত্মপক্ষ সমর্থনে কৈফিয়ত। কেমন? বা ওসিলা, দোহাই, সওয়াল বা ওজর, ছল এগুলো আমরা বলতে পারি। তার মানে আমরা এমনটি বলতে পারি, প্লিজ শব্দটি ব্যবহার করে অনেক সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে স্বার্থসিদ্ধ করি কিনা? এভাবে কিন্তু বাস্তবতা আছে। এই প্লিজ শব্দটির মধ্যেই মূলত অজুহাত শব্দটি বিদ্যমান। তার মানে এবার আপনারা দেখেন এই যে PLEA তার মানে এই যে এই যে আমরা যেটাকে বলি এই যে আবার থেকে আমরা পিটাকে বাদ দিয়ে দেই তাহলে থাকলো কি? লি, লি। তো এই মূলত আবার নাউন। আ তৃণমূল ক্ষেত্রে যে পশু চারণার্থ মাঠ যে জায়গায় পশুচারণ করা হয়, বিস্তীর্ণ বা উন্মুক্ত প্রান্তর আমরা এভাবে বলতে পারি। আবার দেখেন লি প্লাস এন তার মানে লিন। তার মানে দেখেন যখন এখানে এন যুক্ত হলো এটা মূলত অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে রোগা, উৎপাদনশীল নয় বা চর্বিহীন বা নিষ্ফলা, শীর্ণ, অপুষ্ট মানে এভাবে অনেক অর্থই এখানে ব্যবহার করা হয়। তো দেখেন আমরা যদি একটু বাংলাটা একটু ছন্দে বলার চেষ্টা করি, আমরা মলিন বলতে রোগা বুঝে থাকি।
ইংরেজিতে এই লিন অর্থ রোগা। তার মানে এটা কিন্তু একটা ভার্ব। আকৃষ্ট হওয়া, হেলে বা ঝুঁকে থাকা, আ নির্ভর করা, ঢালু হওয়া। তো দেখেন এভাবে কিন্তু আমরা বলতে পারি যেমন সাবমিশন, নতি, সাবমিশন। তো দেখেন এভাবে কিন্তু আমরা লিন থেকে শব্দ তৈরি করতে পারি। আবার দেখেন লিন, এই লিনের পূর্বে যদি আমরা সি বসাই তাহলে দাঁড়াইল কি ক্লিন। ক্লিন হয়ে গেল কি অ্যাডজেক্টিভ মানে পরিষ্কার, পবিত্র, খাঁটি বা অলংকৃত এভাবে আমরা অর্থ নিতে পারি। আবার যদি এটাকে আমরা ভার্ব হিসেবে দেখি, আমি পূর্বেই আপনাদেরকে বলছি সেইম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তাহলে এখানে কি দাঁড়ালো? যে পরিষ্কার করা। আবার দেখেন ক্লিনের পরে যখন আমরা ইয়ার সাফিক্স যুক্ত করি তখন হলো কি পরিষ্কারক। আবার কিন্তু নাউন হয়ে গেল। আ পরিষ্কারকারী ব্যক্তি। এভাবে কিন্তু আমরা শব্দ তৈরি করতে পারি। তো কাজেই আজকের আমরা যে শব্দটা শিখলাম প্লিজ থেকে আপনারা অবশ্যই বারবার ভিডিওটি দেখবেন। তাহলে আপনাদের আ শব্দ আস্তে, কারণ শোনা ইংরেজি শিখতে হলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হয় সেটা হলো আমাদেরকে শুনতে হবে। আর বিশেষ করে এই ৪ টা ধাপ আপনারা অনুসরণ করবেন। লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তার মানে আপনারা আমার ভিডিওটি বারবার দেখবেন এবং শুনবেন তাহলেই আপনারা এভাবে শব্দ তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন।